বসন্তকাল না পড়তেই বসন্তের আমেজ কিন্তু পরিবেশে আমরা ফিল করতে পারছি রোজ দিনই। আর এইরকম একটা শুকনো আবহাওয়ায় ভীষণ ভীষণ পরিমাণে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী একটি রান্না হলো এই সবজিটা। এটা কি বলো তো, দেখে তো সবাই নিশ্চয়ই বুঝতেই পারছো। সময়ের আগেই এবার যেন বসন্তকাল চলে এসেছে, আর এই জন্য বাড়িতে নিয়ে চলে এসেছি সজনের ফুল। এই সজনে ফুলের বিভিন্ন রকমের রেসিপি হয়, তবে সবথেকে স্বাস্থ্যকর মানে পুষ্টিগুণটা বজায় থাকবে, মানে আমরা যে কারণে ফুলটা খাচ্ছি সেটা যাতে ঠিকঠাকভাবে বজায় থাকে সেটার মধ্যে, সবজিটার মধ্যে। তার জন্য আমি আজকে একটা খুবই অন্যরকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই সময়ে সকলে যখনই বাজারে এই সবজিটা বা ফুলটা দেখতে পাবে অবশ্যই খাবে। সময়ের জিনিস সময়ে খাওয়ার কথাটা বোধহয় আদি অন্তকাল ধরে বয়স্ক ব্যক্তিরা এই কারণেই বলে থাকে। ভগবান তৈরিই করে দেন ওইভাবেই, সমস্তটাই তৈরি তার ইচ্ছের উপরে। এটা রান্না করবার জন্য একটু সাদা সর্ষে, বেশি পরিমাণে পোস্ত আর একটু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আমি একটু গরম জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করার পর এরকম একটা মিহি পেস্ট হয়ে যাবে। চাইলে তোমরা শুধু পোস্তও দিতে পারো। এবারে আমি এটাকে ভাপা রান্না করব। এটা কখনো কড়াইতে তেল দিয়ে ভাজা হবে না, ভাজলেই এর পুষ্টিগুণটা চলে যায়। আরও কয়েকটা রেসিপি হয়, আস্তে আস্তে তোমাদের সাথে সেগুলোও আমি শেয়ার করব। আর বললামই তো, বাজারে এখন এটা দেখতে পেলেই তোমরা কিন্তু আর দেরি করবে না, এক মুঠো হলেও সেটা নিয়ে চলে আসবে বাড়িতে কিনে। আর যার বাড়িতে সজনে গাছ রয়েছে তার তো আর কেনার ব্যাপারই নেই, সে তো বাড়িতেই অমৃত জিনিসটা পেয়ে যাবে। এই সময়ে মহৌষধি হচ্ছে এই সজনের ফুল। এটা এখন বাটার যেটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম একটা টিফিন বক্সে, ফুলগুলো তার সাথে কাঁচা তেল। আমি এখানে কাঁচা সর্ষের তেল ব্যবহার করেছি, যে যেই তেল খাও সেই তেল দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, দিলে একটু টেস্ট হয়। আর 1 চিমটে হলুদ, হলুদটা খুব কম, তবে আমি সমস্ত রান্নায় 1 চিমটে হলুদ ইউজ করি। আর তার সাথে পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে চটকে চটকে এইভাবেই যে পাত্রে আমি রান্নাটা করব সেই পাত্রেই মেখে নিলাম। এর সাথে আমি আরও 2-1টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আর আবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা এভাবে বন্ধ করে দিলাম। এবারে আমি ভাত বসাবো। এই ভাতের মধ্যেই, মানে ভাতের জলের মধ্যেই আমি এই টিফিন বক্সটা বসিয়ে এটাকে রান্না করবো। আর দেখো জলটা কিন্তু টিফিন বক্সের অনেকটা নিচে রয়েছে। আর এইভাবে ভাতের জল ফুটতে থাকবে, ভাতও হতে থাকবে, সাথে সাথে আমার এই রান্নাটাও হতে থাকবে। এটা হচ্ছে ভাপে সেদ্ধ সজনে ফুলের, ভাপ সেদ্ধর বা সজনে ফুল এটাকে বলে বাটি চচ্চড়ি, যেটাই বলো না কেন। আর খেতে খুবই সুস্বাদু হয়, একটু তেতো, যেহেতু এই সময়ে তেতো খাওয়াটা খুব প্রয়োজন, টেস্টে এটা একটু তেতো। চাইলে তোমরা এটা রান্নার পরে, মানে ভাপে সেদ্ধ হওয়ার পর একটু মিষ্টিও অ্যাড করতে পারো তার মধ্যে। আমি এখানে নিয়েছি একটুখানি নিজের জন্য, নিজের থালায় একটা রুটি নিয়েছি, আর তার সাথে এই ভাপাটা নিয়েছি। এই রান্নাটা বিশেষ করে আমার বাড়িতে এই সময়ে 1 মাসের মতন, যতদিন এই ফুলগুলো পুরোপুরি ফুটে না যাবে বা ফল না ধরবে ততদিন আমি রান্না করব মাঝে মাঝে। প্রতি সপ্তাহে 1-2 দিন রান্না হবে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।